أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على الأنبياء والمرسلين أما بعد আমরা সূরা ইউনূস পড়ছি ২০ নম্বর আয়াত পর্যন্ত পড়া হয়েছিল। আজকে ইনশাআল্লাহ ২১ নম্বর আয়াত থেকে পড়ব। এই সূরার কথাগুলো অনেক ভারী কথা, আগেই বলেছি। তো আয়াতগুলো অনেকটাই বোঝার, যতটা না পড়া হয় তার চাইতে বেশি বুঝতে হয় যে ভেতরে কি কথাটা বলেছে, তাদাব্বুর করে পড়ার। অন্যান্য সূরার কথাগুলো যেমন স্পষ্ট সহজেই বোঝা যায়, এগুলো একটু ভেবে ভেবে বুঝতে হয়। মানুষের জীবনের সাথে সম্পৃক্ত, জীবন ঘনিষ্ঠ অনেক বিষয় এতে আছে, যেগুলোর জন্য উপলব্ধির প্রয়োজন, খেয়াল করে দেখা প্রয়োজন। শুধুই এখানে উপস্থাপিত তথ্যে সেটা বোঝা যাবে না। যেমন আল্লাহ বলছেন, ওয়া ইযা আযাকনান নাসা রাহমাতাম মিন বাদি দাররা, ওয়া ইযা আযাকনা, আর যখন আমি আস্বাদন করাই, চাখাই। আল্লাহ নিজেই বলছেন, আমি মানুষকে যখন আস্বাদন করাই, রহমাতান, রহমতের মানে অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ যখন মানুষকে আল্লাহ আস্বাদন করান, মিম বাদি দররা, দররাউন শব্দের অর্থ হচ্ছে দুঃখ, দৈন্য, অর্থাভাব, স্বাস্থ্যে হানি, রোগবালাই, নানা প্রকারের অসুবিধা। দররা, তো দুঃখ দৈন্য স্পর্শ করার পর আল্লাহ যদি কাউকে রহমতের আস্বাদন করান, মানে মানুষকে যদি আল্লাহ একটু স্বস্তি দেন, একটু আনন্দ দেন, দুঃখটাকে দূর করে দেন। এক হচ্ছে দুঃখ দৈন্য দূর করে দেয়া, দুই হচ্ছে আল্লাহর রহমত নাজিল করা। শুধু আমার রোগ ভালো হয়ে গেলেই আমি তো মহা খুশি, আমার অর্থাভাব কেটে গেলেই আমি খুশি। তো এরকম দররা, দুঃখ দৈন্য এবং রোগ সুখ বা যে কোনো প্রকারের ঝামেলা যেগুলো আমাদেরকে এই দুনিয়াতে স্পর্শ করে, এমন ধরনের জিনিসগুলো থেকে যখন আল্লাহ আমাদেরকে মুক্ত করেন, কেউ কোনো অসুবিধায় ভুগতেছিল, সেই অসুবিধাটাকে যখন আল্লাহ দূর করে দেন, এক। আর দুই হচ্ছে আল্লাহর রহমত তাকে আস্বাদন করান, সেটা দূর করে দেন। সেটাই তো একটা রহমত, যে আল্লাহর রহমত, আমি বিপদ থেকে মুক্তি পেয়েছি। তারপর আল্লাহ আবারও যখন অনুগ্রহ করেন, এই সময়টাতে যেই দররাগুলো মাসাতহুম, মাসা ইয়ামাসসু মানে টাচ করা, মাসেহ করা, বিপদগুলো তাকে স্পর্শ করত, মানে খুব কাছাকাছি তাকে টাচ করত। মানে বিপদ দূরে থাকে, আবার বিপদের মাঝে পড়ে যাওয়া। এরকম বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করে অনুগ্রহ আস্বাদন করাবার পর হয় কি, সেটা আল্লাহ বলছেন, ইযা লাহুম মাকরুন ফি আয়াতিনা, তখনই তারা কি করে, আমার আয়াত সম্পর্কে এই অপকৌশল করা শুরু করে। এটা একটা মানুষের চিরাচরিত অভ্যাস। আল্লাহ বলছেন যে যখনই মানুষের দুঃখ দৈন্য দশা দূর করে দেন আল্লাহ, তারপর একটু রহমত দান করেন, একটু স্বস্তি, একটু ইজ, একটু আরামপ্রদ অবস্থায়, একটু খাবার দাবার ভালো, আয় রোজগার ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো, সব মিলিয়ে যখন সে স্বস্তিতে থাকে, এট ইজ, এই অবস্থাটাতে কি হয়, মানুষ মাকরুন ফি আয়াতিনা, আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে অপকৌশল শুরু করে, মকর করে। মকর শব্দটা আমরা বুঝি, তো মাকরুন ফি আয়াতিনা মানে একটু, হ্যাঁ আয়াতটা মনে হয় এরকম না, আয়াতটা অন্যরকম হতে পারে, যে এটার অপব্যাখ্যা খুঁজে, অথবা সেটাতে এত করে আল্লাহকে ডাকতে হবে না এমন অবস্থা খুঁজে। সহজ কথা, ধড়িবাজি একটা বাংলা শব্দ আছে, সেরকম শুরু করে। আল্লাহ বলছেন, এই যে একটা মহাবিপদ থেকে তোমাকে রক্ষা করলাম, তোমাকে রহমত দিলাম,
তাও তুমি আমার আয়াতের ব্যাপারে অপকৌশল, অপব্যাখ্যা, এই পাশ কাটানো, পেঁচানো এমন ধরনের পথ অবলম্বন করছ, তখন যে বিপদের সময় কায় মনোবাক্যে ডাকলা, এটা তুমি ভুলে গেলা। তা আল্লাহ বলছেন, তাহলে হে নবী বলে দাও যে কুলিল্লাহু আসরাউ মাকরা, তাহলে তোমরা যে অপকৌশল, চালাকি এগুলো করছ, আল্লাহ তো এগুলোও পারেন। আল্লাহ আসরাউ মাকরা, আসরাউ ইসমে তাফজিল, অর্থ হচ্ছে সর্বাধিক দ্রুতগতির, সারিয়াউল হিসাব, দ্রুতগতিতে হিসাব গ্রহণকারী, আসরাউ মাকরা, অপকৌশলের শাস্তি দানে আল্লাহ তো খুবই দ্রুতগতি সম্পন্ন। তোমরা যেই ধরনের চালাকি করছো তার চাইতে অনেক বেশি বুদ্ধিমত্তা আল্লাহরই রয়েছে। চালাকি শব্দটা নেগেটিভ, খারাপ লোকের সামনে ব্যবহৃত হয়। বুদ্ধিমান শব্দটা পজিটিভ, ভালোর জন্য ব্যবহৃত হয়। তো আল্লাহ বলছে, আল্লাহ তো আসরাউ মাকরা, তোমাদের এই ষড়যন্ত্রের শাস্তিও তিনি দিতে পারেন, অথবা এই যে আয়াত সম্পর্কে পেঁচানো, অর্থটাকে অন্যদিকে নিয়ে যাওয়া, মাকরুন ফিয়া আয়াতিনা, আমার আয়াতের বিরুদ্ধে অপকৌশল করে সত্যের নিদর্শন অনেকবারই প্রদর্শিত হয়। আল্লাহ জীবনের বাঁকে বাঁকেই দেন। তো কিন্তু তারা এখান থেকে হেদায়েত, ওই যে অসুস্থ বিপদ আপদে পড়লে একটু কাছে আসে, তারপর আবার দূরে চলে যায়। তো আল্লাহ আরো বলছেন, ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা তামকুরুন, ইন্না রুসুলানা, আমার রাসুলগণ, মানে ওই যে লিখে রাখে যারা, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয়, আল্লাহর রাসুল, তারা আল্লাহর দূত। ইন্না রুসুলানা, আমার রাসুলগণ মানে আমার ফেরেশতাগণ, ইয়াকতুবুনা, লিখে রাখে, মা তামকুরুন, তোমরা যা ষড়যন্ত্র করো, অপকৌশল করো, চালাকি করতেছ, হিল্লে করার চেষ্টা করো, একটা জিনিসকে এভাবে করার চেষ্টা করো। যেমন 7.5 ভরি সোনা থাকলে কারো উপর জাকাত ফরজ হয়, সে করে কি সবসময় 7 ভরি স্বর্ণ রেখে দেয়, যাতে করে তার আর কি করতে না হয়, জাকাত দিতে না হয়। 7.5 ভরি হইলেই জাকাত দিতে হবে, তাহলে 7 ভরি পর্যন্ত রাখি, তাহলে জাকাত হলোই না। হ্যাঁ, কোনো প্রকারের খাদ্যশস্য গুদামজাত করা নিষেধ। আল ইহতিকারু হারাম ওয়াল মুহতাকিরু মালউন, গুদামজাত করা হারাম আর গুদামজাতকারী এই মালউন, অভিশপ্ত। বলা হয় যে 40 দিনের অধিক কোনো খাদ্যশস্য জমা করা যাবে না। তো অনেকেই সেই রকমের খাদ্যশস্য জমা করার ব্যবসায়ী করেন, রাখি মালের বিজনেস এমন কিছু বলেন। তো আবার যারা এগুলো একটু হাদিস জানেন, তারা বলেন যে না, আমরা আসলে ঠিক 40 দিন থেকেই অথবা 39 দিন থেকেই সেটা আমরা বেচা বিক্রি 1-2 কেজি করে শুরু করে দেই, যাতে করে সেটা হারাম না হয়। তো এই যে আল্লাহর আয়াত নিয়ে ধড়িবাজি, আল্লাহর আয়াত নিয়ে চালাকি করা, জায়েজ করা, হালাল করা, এইভাবে করা, ওভাবে করা, এটা সবচাইতে বেশি হয় অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে। আবারও বলছি, এই আল্লাহর আয়াত নিয়ে চালাকি করা, মকর করা, ফন্দি ফিকির করে ওই যে বাইপাস করা অর্থনৈতিক কর্মকাণ্ডে। ওই যে বললাম যে আল্লাহর আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না, তাহলে 3 টাকায় বিক্রি করলে হয়ে যাবে। তো এই যে আল্লাহর আয়াত নিয়ে মকর করা, ষড়যন্ত্র করা, অপকৌশল করা, অপব্যাখ্যা করা, কোনো মতে সেটা জায়েজ করিয়ে নেয়া, এগুলো করাটা আল্লাহ তো আসরাউ মা করা, অনেক বেশি এই কি করেন, মানে চালাকির জবাব দিতে জানেন দ্রুত গতিতে, সেটা মকর, তিনিও অনেক মকর করতে পারেন। তো এই যে কথাটা, আরো অনেক রকমের একটা কথা বলেই দিলাম যে অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে এই চালাকিগুলা বেশি হয়। তো আল্লাহ তো বোকা নন যে একটা জিনিসকে হালাল করার জন্য যে এইটুক, ওই যে গ্রামে গঞ্জে হিল্লে বিয়ের ব্যবস্থা হইতো আগে, একজন লোক কাউকে তালাক দিয়েছে, এখন সে এই অন্য আবার আগের স্বামীর ঘরে ফেরত আসতে চায়, তাহলে কি করতে হবে? কারণ ইসলামের নিয়ম আছে, তালাক দিলে আর বউ নেওয়া যায় না, তাকে অন্য লোকের কাছে বিয়ে হতে হবে, নিয়ম মাফিক তালাক হতে হবে, তারপর যদি এই লোকে চায় নিতে পারবে। তো তখন তারা কি করে, সেই সেট করে কোনো কিছু একটা ষড়যন্ত্রমূলকভাবে আরেক লোকের কাছে 10 মিনিটের জন্য বিয়ে দিল, এই নিয়ে তারপরে আবার 30 মিনিট পরে তালাক দিয়ে দিল, এরপরে আবার তার কাছে আসলো, এই রকমের ফন্দি ফিকির, মানে একটা পরিষ্কার আল্লাহর বিধানের সঙ্গে বিদ্রুপ, এমনটি করে। আবার ব্যবসা বাণিজ্য এবং ব্যাংকিংয়ের ক্ষেত্রে সেটা তো চরম মাত্রায় হারামিপনা,
যে আল্লাহ এইভাবে বিক্রি করতে বলেছেন, এইভাবে পণ্য কিনতে এগুলো বলেছেন, এগুলো নিয়ে বেশ রকমের একটা ফন্দি ফিকির আর কি। এই কাগজ কলম মেনটেন করা হয়। তারপর মূল জিনিসের মুবাদালাতুল মাল বিল মালিল মুতাকাওয়িম, নবীজি বলেছেন বিক্রি তাকেই বলে এই দ্রব্যের বিনিময়ে অন্য কিছুর বিনিময়, মালের বিনিময়ে মাল বা টাকা দিলাম, তার বিনিময়ে মাল হাতে স্পর্শযোগ্য, মুতাকাওয়িম হাত দিয়ে ধরতে পারতে হবে, কোনো ইনভিজিবল ফর্ম চালান অথবা মেমো করে দিলাম এরকম না, এটা হইতে হবে একদম মাল টাকা দিয়ে কিনবো, আমি টাকা দিলাম আপনি ঘোড়া দিলেন, কিনে নিয়ে যাব, তারপর আমি আবার বিক্রি করতে পারি। তো এই রকমের মকর যারা করে তাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা যা মকর করো আমার ফেরেশতারা কিন্তু তা সব লিখে রাখতেছে। তো এগুলো করা যাবে না। তো আরো একটা কথা, সম্পূর্ণ আয়াতটা যদি বাংলা বলি, আপনারা শুনলেন যে দুঃখ দৈন্য যদি তাদেরকে স্পর্শ করে, এরপর যদি আল্লাহ তাদেরকে অনুগ্রহের স্বাদ আস্বাদন করান, তখনই মানে যখন একটু স্বস্তিতে আরামে থাকে, তখনই আল্লাহর নিদর্শনের বিরুদ্ধে তারা অপকৌশল ধড়িবাজি করে। তখন আল্লাহ বলছেন যে বলো আল্লাহ অপকৌশলের শাস্তি দানে দ্রুততর, তোমরা যে অপকৌশল করো তা অবশ্যই আমার ফেরেশতারা লিখে রাখে। তো এই আয়াতটা যখন নাজিল হলো, আপনারা সেদিন শুনেছেন মক্কার কাফিরদের একটা দুর্ভিক্ষে পতিত করেছিলেন আল্লাহ। তারা আল্লাহর কাছে নিদর্শন চাইছিল যে আল্লাহ শাস্তি দানে দ্রুত না কেন, আল্লাহ দেন না কেন। 11 নম্বর আয়াতে আমরা সেটাও পড়েছি, আল্লাহ আসলে দ্রুত শাস্তি দেন না, কল্যাণ দ্রুতই করেন, কিন্তু শাস্তিটা একটু দেখে শুনে দেন, যে এরা যদি ভালো হয় একটু সুযোগ দেন। তো ওই যে দুর্ভিক্ষে, মক্কার কাফেররা একটা দুর্ভিক্ষে পতিত হয়েছিল। তো এই দুর্ভিক্ষের পরে আল্লাহ তাদেরকে আবার স্বস্তি দান করলেন। এখনই আবার তারা নবীজিকে বলছে যে একটু নিদর্শন আসে না কেন। তো আল্লাহ বলেন যে কিছুদিন আগে তো তোমরা একটা দুর্ভিক্ষের করাল গ্রাসে পতিত হয়েছিল, তখন তো তোমরা এই যে নিজেদের মাবুদ, ওই যে মিথ্যা মাবুদগুলো লাত মানাত উজ্জা হুবল, এগুলো বাদ দিয়ে তোমরা কিন্তু আল্লাহ আল্লাহ শুরু করছিলা। তাহলে এখন আবার তোমরা এই যে কেমন করে এটা এই বলছো যে স্বস্তি থাকে, তখন বলে যে ওই যে ওই পীর বাবার দরবারে গেলেই সেটা হয়ে যাবে। মানুষ যখন স্বস্তিতে থাকে তখন আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তারা সুপারিশকারী বানায়, বলে যে অমুক বেদিমূলে যদি অর্ঘ্য বা ফুলের মালা পেশ করো সেখানে তুমি ফল পাবা, ওই খাজা বাবার দরবারে গেলে এটা পাবা, খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে গিয়ে কিছু বললে সন্তান পাওয়া যায়, অমুক বাবার দরগায় গেলে সিন্নি দিলে উদ্দেশ্য নির্ঘাত পূর্ণ হয়ে যায়। তা এই যে এসব, এগুলো কিন্তু সংখ্যা কম নয়। এই যে কিশোরগঞ্জের একটা পাগলা মসজিদ আছে, সেইখানে দেখবেন কোটি কোটি টাকা প্রতি সপ্তাহে জমা হয়। আশ্চর্যজনক, সেই টাকাগুলো দান বাক্স খোলার সময় পুলিশ ম্যাজিস্ট্রেট লাগে যে এত টাকার ব্যবস্থাপনা নিয়ে। মানুষ কি সব আকাঙ্ক্ষা কামনা বাসনা সব ব্যক্ত করে চলে যায় এখানে, অন্য মাবুদদের কাছে তারা প্রার্থনা করে, যারা নিজেরাই নিজেদের ব্যাপারে কিছু করতে পারে না। এখন আল্লাহ যে সব ক্ষমতার মালিক, তো আল্লাহ নবীজির প্রতি যে ওহী নাজিল করেছেন সেগুলোর প্রতি ঈমান আনা হচ্ছে তোমাদের কর্তব্য, উনি যেই সত্যটা বলেন। তো এই যে কোরআন একটা নিদর্শন, এটাই কি তোমাদের জন্য যথেষ্ট ছিল না? এইভাবে আল্লাহ বললেন। তো এখন দুর্ভিক্ষ শেষ হইল, তখন তারা আবার কি চায়? নিদর্শন চায়। তো এই যে কি নিদর্শন দিবেন আল্লাহ? আল্লাহ বললেন যে না, নিদর্শন তো তোমরা দেখলা, এই যে তোমাদেরকে এই দররা একটা দুঃখ দৈন্য দূর করে আমি যে এই রহমত দিলাম, এটাই তো একটা নিদর্শন যে আমি এখন তোমাদেরকে এই যে মুক্তি দিলাম, কিন্তু তোমরা কি করলা? আবারও আগের অবস্থানে ফেরত গেলা। মানুষের চরিত্র এইরকম। তারপর আবার দেখুন এই সেম একটা কথা আবারও বলা আছে, মানে এইরকমই, হুয়াল্লাজি, এইবার আল্লাহ তার নিজের ব্যাপারে আরো বলছেন, তিনিই তো সেই সত্তা যিনি ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহরি, তিনি তোমাদেরকে জলে স্থলে চলাচলের ব্যবস্থা করে দেন, জলে স্থলে ভ্রমণ করানোর ব্যবস্থা করেন। বাররুন মানে হচ্ছে স্থল, বাহরুন মানে সমুদ্র বা জল, জলে বা স্থলে আল্লাহ চলাচলের ব্যবস্থা করে দেন। হাত্তা ইজা কুন্তুম, অতঃপর যখন তোমরা থাকো, ফিল ফুলকি, তোমরা যখন জাহাজে চড়ো, নৌকায় চড়ো, ফুলকুন বিশাল বড় প্রমোদ তরিতে ভ্রমণ করার জন্য বেরো, ওয়া জারাইনা বিহিম বিরিহিন তয়্যিবাতিন, তখন আমি যে তোমাদেরকে অনুকূল বাতাসে একটা আনন্দ সফর করতে ব্যবস্থা করে দেই। মানে প্লেজান্ট একটা ক্রুইজ, এই সমুদ্র ভ্রমণ, সমুদ্র বিলাস যে করে মানুষ, সমুদ্রে যায় না, অনেকেই যায়,
বা সেখানে পৃথিবীর নানা দেশে দেখবেন নানা রকমের প্লেজান্ট ট্রিপ, মানে আনন্দ ভ্রমণ, একটু ফুরফুরা বাতাসে হালকা মৃদুমন্দ গতিতে, ইংরেজিতে হাঁটলে যেরকম স্ট্রলিং বলে সেরকম সমুদ্রের বুকে হালকা গতিতে নৌযান চালিয়ে তোমরা একটু আনন্দ ফুর্তি করো। বিনোদনের জন্য যে ইয়েগুলা কোথাও জার্নি বা যাত্রা না, যাত্রা ছাড়া যে প্লেজান্ট ট্রিপগুলা করে মানুষ, মানে প্রমোদ ভ্রমণের জন্য যে প্রমোদতরী আছে সেই ধরনের এই এন্টারটেইনমেন্টের যে বোটগুলা, সেইগুলোতে যখন তোমরা আরামে চলো কেমন অনেক ভালো। দেখুন এই কথাটা, ওই যে এই এন্টারটেইনমেন্টের কথাটা আল্লাহ বলছেন, তোমরা সেই জাহাজে চললে ওয়া যারা ইনা বিহীন, ওই নৌকাগুলো তোমাদেরকে নিয়ে কত এই সুন্দর গতিতে, মানে ভালো করে অনুকূল বাতাসে বয়ে বয়ে যায়। বিরিহিন তয়্যিবাতিন, মানে তয়্যিব বাতাস মানে ভালো বাতাস, তাইয়েব সুন্দর, অনুকূল, মৃদুমন্দ, জেন্টল ব্রিজ, যেটাতে কোনো ক্ষতি হয় না। তখন তারা অনেক আনন্দিত উল্লসিত হয়। ওয়া ফারিহু বিহা, তারা কি হয়, অনেক আনন্দিত হয়। এত আনন্দ ভ্রমণ সমুদ্রে সেই ধরনের মৃদুমন্দ বাতাসে এই বা একটা ভালো আলোতে, যেমন এই সময়ের যে আলোটাও ভালো, প্রখর রৌদ্র নাই, একটু হালকা রকমের বাতাসে নৌকা বয়ে যায়, অনেক সুন্দর ভ্রমণ। এটা করতে করতে হঠাৎ যদি জাআতহা রিহুন আসিফ, হঠাৎ যদি সেখানে আবার ঝড়ো বাতাস চলে আসে। এখানে ছিল রিহিন তয়্যিবাতিন, পাক পবিত্র, তয়্যিব বাতাস মানে মৃদুমন্দ সুন্দর বাতাস, অনুকূল বাতাস। আর রিহুন মানে এই ঝড়। আসিফাতুল হাজম, ওই যে সৌদি আরব যে ইয়েমেনে হামলা করছে তার নাম দিচ্ছে একটা ঝড়, চূড়ান্ত ঝড়। আসিফ মানে ঝড়, রিহুন আসিফ, যখন ঝড়, বিরুদ্ধ বাতাস, প্রবল বাতাস যখন চলে আসে, মানে তখন তারা যদি বাত্যাহত হয়, বাত্যাহত হয়, বাত্যাহত শব্দের অর্থ হচ্ছে বায়ু দ্বারা আহত, বায়ু তাড়িত হয়। এত বাতাসের কারণে বাতাস লেগেই তারা আহত হয়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে আসছে, কান শো শো করছে। বাত্যাহত হয় মানে বাতাস দ্বারা আহত করে ফেলি, ওই বাতাসটাই একটু শুধু গতিবেগ বাড়িয়ে দেয়। ওয়াজাআহুমুল মাউজ, এই বাতাসের কারণে দেখা যায় কি হয়, তারা তরঙ্গাহত হয়, তরঙ্গ দ্বারা আহত হয়। বিশাল বড় বড় ঢেউ এসে তাদের কি নৌকায় আশ্রে পড়ছে, ড্যাশিং দ্য বোট, মানে এত জোরে ধাক্কা লাগছে মনে হয় টাইটানিকের মতো ফেটে ফুরে যাবে পানি, হঠাৎই এমন হয়ে যায়। এই যে এত সুন্দর মৃদুমন্দ গায়ে লাগছে ভালো বাতাস, মৃদু আলো, এরকম একটা তাইয়েব পরিবেশ থেকে হঠাৎই যখন জাআতহা রিহুন আসিফ, তারা বাত্যাহত হইল, প্রচণ্ড ঝড়ো বায়ু তাদেরকে আঘাত করলো। ওয়াজাআহুমুল মাউজ, এবং তারা সব দিক থেকে তরঙ্গাহত হলো, ঢেউগুলো এসে তাদের এই একেবারে বন্দুকের গুলির মতো লাগতে লাগলো, ফুটো করে দিল জাহাজ। মিন কুল্লি মাকান, চারদিক দিয়ে যখন এই রকমের ঢেউ আর বাতাস আসা শুরু করলো, চারদিক দিয়ে বাতাস আসা মানে ঘূর্ণিঝড় হওয়া, এই চারদিক থেকে পানি আসা, তরঙ্গাহত হওয়া, সিডর আসা, ঘূর্ণিঝড়, ঘূর্ণিবায়ু আর এই যে ঘূর্ণি ঢেউ যখন চারদিক দিয়ে তাদেরকে, মানে এটা তো কিরকম ভয়ানক হয়, সিডর দেখেছেন বা সামুদ্রিক ঝড়, টাইফুন, সাইক্লোন, হারিকেন, রিটা, ক্যাটরিনা, ফারিয়া, কত রকমের ঝড় যে গেল দুনিয়াতে। তো এরকম যখন ঝড় হয় তখন এই যে প্লেজান্ট ট্রিপের মানুষগুলা, এই যে একটু আনন্দ ফুর্তি যারা করতেছিল আস্তিক নাস্তিক নির্বিশেষে, তখন ওয়াজান্নু, তারা ধারণা করে, আন্নাহুম অহিতা বিহিম, তাদেরকে মনে হয় ঘিরে ফেলা হয়েছে, তারা মনে হয় পরিবেষ্টিত হয়ে গেছে। অহিতা বিহিম, চারদিকের বিপদ, সেই বিষণ্ণ বিপদ, এই কিসে, সমুদ্রে, উত্তাল সমুদ্রে, এইখানে তারা থাকলো, তাদেরকে উহিতা, আহাতা ইউহিতু মুহিত, তাদেরকে ঘিরে ফেললো ওই আল্লাহর শাস্তি। ওই বাতাসটাই একটু ডিগ্রি বেড়ে গেল, ওই পানির ঢেউগুলাই একটু তীব্রতা বেড়ে গেল, মাউজুন। তো আর এই রিহুন আসিফ, বাত্যাহত আর তরঙ্গাহত, বায়ু তাড়িত আর তরঙ্গ পীড়িত তারা হইল। তখন তারা কি করে, দাআউল্লাহ, তারা আল্লাহকে কায়মনোবাক্যে ডাকা শুরু করে, মুখলিসিনা লাহুদ্দিন, দিন সব আল্লাহর, ধর্ম আল্লাহর, এরপর ভালো হয়ে যাবো আল্লাহ, একেবারে মনের মুকুট থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে তারা দোয়া করে, ইয়া আল্লাহ,
এখান থেকে যদি আপনি একবার হেফাজত করেন, আর না, বহুত জীবনে অপরাধ করছি, এইবারই শেষ। এইভাবে তারা মুখলেস ভাবে, মানে একেবারে কি বলবো, মানে আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে, আল্লাহর প্রতি আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে আল্লাহকে তারা ডাকে আর বলে, হে আল্লাহ, লা ইন আনজাইতানা, লা ইন যদি, আনজাইতানা পাস্ট টেন্সে বলে, মানে মাত্র একবারই, তুমি যদি কোনো মতে আর একবারও আমাদেরকে মিন হাযিহি, এই বিপদ আপদ থেকে যদি তুমি রক্ষা করো, লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমরা অবশ্যই 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 বললাম, আমরা শাকিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। এরকম করে তারা ট্রেনে বিপদে পড়ে, প্লেনে বিপদে পড়ে, নৌযানে বিপদে পড়ে আল্লাহকে কি করে, ডাকে। তো এই যে মানুষের চরিত্র দেখেন, আগের 21 নম্বর আয়াতে বললো দুঃখ দৈন্য স্পর্শ করলে ডাকে, দুঃখ দৈন্য দূর করলে আল্লাহর আয়াতের বিরুদ্ধে অপকৌশল করে। কিভাবে অপকৌশল করে সেটাও একটু বুঝিয়ে বলতেছি। সে স্বস্তির জীবনযাপন করে, আর কোনো চিন্তা নেই, আমি তো ভালোই আছি, গায়ে শক্তি আছে, চাকরি আছে, ব্যবসা আছে, আয় রোজগার আছে, ছেলে মেয়ে ভালো, বাড়িঘর ভালো আছে, গাড়ি আছে, আমার আর কি চিন্তা। এগুলোই আল্লাহর আয়াত সম্পর্কে মানে মকর করা, এর মধ্যেই থাকবে। তো অত বিপদে পড়লে তারা কি করে, মুখলিসিন আলাহুদ্দিন, আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে তারা আল্লাহকে ডাকে। তারা না, আমরা আর কি। তখন ওই বিপদ থেকে বলি যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে আর একবারও রক্ষা করলে লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমরা অবশ্যই শুকরিয়া আদায়কারীদের, শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো এই যে অবস্থাটা, এখান থেকে বুঝতে হবে, মানুষ যত প্রকারের নাস্তিক হোক, সর্বোচ্চ প্রকারে যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষের অন্তরে তাওহীদের নিশানা আছে, সত্যের একটা উপলব্ধি আছে। একটা কথা খালি মনে রাখবেন, যতদিন উপায় উপকরণগুলো অনুকূলে থাকে ততদিন মানুষ আল্লাহকে ভুলে পার্থিব জীবন নিয়ে অহংকারে মত্ত হয়। কথাটা আবার শুনুন, মানে যতদিন আপনার বা আমার উপায় উপকরণগুলা অনুকূলে থাকে ততদিন আমরা কি করি, আল্লাহকে ভুলে যাই আর পার্থিব জীবন নিয়ে অহংকারে মত্ত হই। উপায় উপকরণ তো বুঝতে পেরেছেন, আমার বাড়ি আছে, গাড়ি আছে, চাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, স্বস্তি আছে, শরীর সুস্থ, অথবা একটু অসুস্থ হইলে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর এই পাতাইয়া যাওয়ার ব্যবস্থা আছে। তো এগুলো উপায় উপকরণ অনুকূলে থাকে, কিন্তু কোথাও টান পড়ে উপায় উপকরণ যদি প্রতিকূল হয়ে যায়, এবং যে সব সহায়ের সাহায্যে আমরা পৃথিবীতে বেঁচে থাকি, মানুষ, সেবা করার মানুষ, টাকা পয়সা বা ক্ষমতা, এগুলো যখন একটু প্রতিকূল হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়, তখন মানুষ যদি কট্টর মুশরিকও হয়, নাস্তিকও হয়, তার মনেও ধ্বনিত হতে থাকে যে কিছু মনে হয় আছে, আল্লাহ কোথাও কেউ থাকতে পারে। মানে এই কারণে, এই মানে উপকরণ বলি, যে মানে যে উপকরণের কারণে যে আমি ভালো ছিলাম, এগুলো তো নাই, তাইলে আমি কার কাছে যাব? তো এখন আল্লাহ তো শক্তিশালী, বিজয়ী। তো একটা কথা খেয়াল করুন, চোখ বন্ধ করে, এই যে কোনো রকমের মানুষ, সে ইমানদার হোক বা বেঈমান হোক, ইমানদাররা তো আল্লাহর প্রতি আগেই ভরসা করেই, কিন্তু যদি এই অস্বীকারী মানুষ, অমান্যকারী মানুষ কোনো বড় রকমের বিপদের যদি সম্মুখীন হয়, অথবা মৃত্যু ভয়াবহ চেহারা নিয়ে যদি তার সামনে কোনো বিপদ আসে, তখন সে আসলেই বোঝে আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয়স্থল তখন মানুষ কামনা করে না, কোনো প্রকারের চোখেই পড়বে না। আপনিও চিন্তা করেন, মহাবিপদে পড়লে আপনার কারো কথাই মনে পড়ে না, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার আর রক্ষা নাই। যত বড় রকমের মুশরিক হোক না কেন, তারা ওই দুর্ভিক্ষের সময়ে মক্কার মুশরিকরা বড় বড় উপাস্য দেবতাদের কথা ভুলে গেছিল। কট্টর ক্ষুধাদ্রোহী নাস্তিক ব্যক্তিও যদি থাকে, তখনও সে দুই হাত তুলে আল্লাহ বা অন্য কেউ আছে কিনা, এইরকমই করে অসংখ্য উদাহরণ দেয়া যাবে, যে অত মানে কাট্টা নাস্তিকও সেই মহাবিপদের সময় আল্লাহর কাছেই চায়। কারণ আল্লাহর প্রতি ভক্তি, আল্লাহর প্রতি তাওহীদ, একাত্মবাদের সাক্ষ্যদান প্রত্যেক মানুষের মধ্যে এটা বিদ্যমান আছে, বানিয়েছেন তো আল্লাহ। তো এই মানুষের এই গুমরাহির উপরে, তার এই হেদায়েতের
মানে না পাওয়ার কারণে, তার গাফিলতির কারণে, তার অজ্ঞানতার কারণে যতই আবরণ পড়ুক না কেন, কখনো কখনো হঠাৎই এই যে মানে চোখের মধ্যে চলে আসে। ওই যে সূরা একটা রাদের ভিতরে থাকবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু মুমিনিন। কাফেররা প্রায়ই ধারণা করে, হিজর খুব সম্ভবত সূরা হিজরে এই কথাটা আছে, মানে কাফেররাও মাঝে মাঝে একটা কামনা করে। রুবামা মানে মাঝে মাঝে হয় কি, ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু, কাফেররাও আকাঙ্ক্ষা করে, লাউ কানু মুসলিমিন, হঠাৎ যদি তারা মুসলমান হইতো ভালোই তো এদের। ওই বিপদে পড়ে তারা কি করে, এই মানে ইসলামের পথে বা আল্লাহর পথে তারা আসতে চায়। অত বড় কাফের মনের অজান্তেই বলে ফেলি, ইস আল্লাহ কিভাবে যে আমাকে বাঁচাইলেন। তো এই যে মানুষের যখন কার্যকারণ নিশানি, মানে এই যে আপনি যে জিনিস দিয়ে কাজ করেন, আমি টাকা দিয়ে কাজ করি, ক্ষমতা দিয়ে কাজ করি, আমার ছেলে মেয়ে থাকলে সেবা নেই, উপায় উপকরণ যতদিন অনুকূলে থাকে, এই কথাটুকু খেয়াল করলে বুঝবেন। তখন আমরা কি করি, আল্লাহর কাছে এই চাই না অতটা। কিন্তু যখনই এগুলো কমে যায়, আমরা তো চিন্তা করি, খেয়াল করুন, আমরা যারা পরিবার বেষ্টিত মানুষ, পরিবারের সদস্যদের কাছ থেকে আদর, স্নেহ, মমতা, সেবা, শুশ্রূষা, প্রোটেকশন, কেয়ার গিভিং এগুলো আমরা পাই। তো আপনি যদি পরিবারের প্রধান হন, তাহলে চিন্তা করেন ছেলে মেয়েকে আপনার ভালোবাসবে, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, আপনার জন্য তারা সেবা করবে, আপনি অসুস্থ হলে দেখভাল করবে, জমি বিক্রি করে হলেও আপনার চিকিৎসা করবে। পরিবারের যে কোনো সদস্যই এভাবে নিজেদের কে ইম্পর্টেন্ট ভেবে থাকেন। তো এরকম হ্যাঁ আমরা, কিন্তু আসলে যখন মহাবিপদ হয়, তখন আমার স্বামী কি করবে, স্ত্রী কি করবে, সন্তান কি করবে, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, কলিগ, আমরা যেই সমস্ত মানুষকে ভরসার জায়গা মনে করি, অবশ্যই করি, এদেরকে নিয়েই আমরা থাকি, জোরে থাকি। তো এরাও যখন আমার কোনো উপকার করতে পারবে না, কবরে, হাসরে, মিজানে, দোজখে, জান্নাতে, জাহান্নামে, সেইখানে আল্লাহর দরবারে আমার এইগুলো কি কাজে আসবে? কোনো কাজে আসবে না। তো তোমাদের মাল এবং ধন সম্পদ, সন্তান সন্ততি এমন কোনো জিনিস না যেগুলো তোমাদেরকে মা ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর দিকে তোমাদেরকে এগিয়ে দেবে। তো ওই রকম বিপদে মানুষ আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে না, কিছুই রবে না। আর কিছুদিন পরে আমরা এগুলোর সবাইকে ছেড়ে যাব, ভালোই থাকবো জীবনে, মানে অন্য সবই চলবে। এখন আপনি যেভাবে নিজেকে ইম্পর্টেন্ট মনে করছেন, যে আপনি না থাকলে এই পরিবারের কি হবে গো, কিছুই হবে না, সব ঠিকঠাক চলবে, 2 দিন বা 3 দিনেই সব ঠিক হয়ে যাবে। কাজেই এই যে ওই অবস্থাতে, যে সর্বাবস্থায় মানুষ যদি সেই আল্লাহকে ডাকতো, যে আল্লাহ আমরা শুধু আপনার রহমতের এই কাঙ্গাল, আপনি যা দেবেন এই, তখনই কি হবে, মানে আমরা সবসময় এমন থাকবো। এই মাঝে মাঝে এই মানে বাই ফিটস অ্যান্ড স্টার্টস, মাঝে মাঝে অনিয়মিত উদ্যমে মুমিন, যখন বিপদ আপদে পড়ে তখন মুমিন হই, আর যখন এই রকমের এই যে দুঃখ দৈন্য স্পর্শ করে তখন শুধু মুমিন থাকি। আবার সুখের উপায় উপকরণ অনুকূলে আসলে এই তো আমার টাকাগুলো পাওয়ার ব্যবস্থা হচ্ছে, আবারও এই যে এটা হোক না কেন সুস্থ হয়ে নেই, তারপর এই আগের মতোই আচরণ করা হয়। তো এটা কোনো মতেই ভালো কাজ না। তো আল্লাহ বলছেন, এই যে এরা যে বললো লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। তো এই কথাটা বলার পরে ফালাম্মা আনজাহুম, ফালাম্মা মানে অতঃপর যখন, আনজাহুম আল্লাহ তাদেরকে নাজাত দেন, মুক্ত করেন, আনজাহুম কোথায়, এই এই ওই যে মানে তারা এই জলের ভেতরে ছিল না, তো এরপরে যখন আল্লাহ তাদেরকে নাজাত দিলেন, মানে এই সুস্থিরভাবে নৌকাটা বা জাহাজটা না ডুবিয়ে স্থলে নিয়ে আসলেন, সুন্দর করে নোঙ্গর করে তারা আসতে পারলো, তখনই তারা কি করে বলে ফেলে, দেখলেন তো মাঝ এটা কত দক্ষ ছিল, কিভাবেই না উনি এই জাহাজটাকে রক্ষা করলেন। তখন তারা কি করে, ইজা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, ইজা হুম তখন তারা কি করে, ইয়াবগুনা অন্বেষণ করে, খুঁজে, যখনই আল্লাহ মানুষকে বিপদ মুক্ত করেন,
তখনই তারা কি করে, ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে তারা জুলুম করতে থাকে। জুলুম অত্যাচার মানে মানুষের হক মেরে খাওয়া, এগুলো তো করেই, আল্লাহর বিরুদ্ধেও জুলুম করে। ওয়ামান আজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, এরকম অনেক আয়াত আছে, ইফতারা আলাল্লাহিল কাযিবা, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে যারা, তার চাইতে বড় জালেম আর কে আছে। ইয়াবগুনা বাগা ইয়াবগি, অন্যায়ভাবে জুলুম অত্যাচারের শাসন তারা করে চলে, ফিল আরদি, পৃথিবীতে, বিগাইরিল হক, ওই বিপদ থেকে মুক্ত করার পরই তারা পৃথিবীতে অন্যায়ভাবে জুলুম করতে থাকে। একটু আগেই যার এই অবস্থা ছিল, কত বড় বড় রাজা বাচ্চা, আপনারা এটা শুনে থাকবেন যে ফেরাউনকে 9টা আযাব দ্বারা ফেরাউন আর তার সঙ্গী মানুষদেরকে কি করা হয়েছিল, এই বিপদে ফেলা হয়েছিল। তো ওই মহা বিপদের সময় তারা ঘুরে ফিরে শুধু মুসার কাছে চলে আসে। আবার যখনই বিপদ চলে যায় তখনই তারা আবার সেই ফেরাউনের কথা, ওই রাজরাজদের কথা শুনতে থাকে। রাজারা যেভাবে দেশ চালায়, সমাজ চালায়, ওইগুলো তারা মানে ফেরাউনের মতো। সব আমলের মানুষেরাই এরকম, ওই ফেরাউনি কাদ্দা বেআলে ফেরাউন, ওই ফেরাউনদের অভ্যাসের মতো। কি করে, যখন বিপদ আপদে পড়ে তখন মুসার কাছে যায়, আর যখন ভালো থাকে তখন ফেরাউনের নিয়ম কানুনই মেনে চলে। অসংখ্য লোক এই দুনিয়াতে বিপদে পড়েই আপনার কাছে আসে। স্বচ্ছন্দের সময় আমার কাছে একজন এসে বলে, আমি এত লাখ টাকা ঋণ হয়ে গেছে ভাই, কি করা যায়? তো আমি বললাম যে আপনি তো যখন স্বস্তির অবস্থা ছিল, অনেক কোটি টাকার মালিক ছিলেন, তখন তো আপনি আসার কাছে বলেন নাই যে ভাই এতগুলো টাকা কি করা যায়, সেটা তো বলেননি। আবার অনেকে বলে যে আমি এই যে বিকাশ প্রতারকের শিকার হয়েছি, একটা লটারিতে যোগদান করতে গিয়ে 25,000 টাকা হারিয়ে ফেলাইছি। সত্য কথা এইসব। তো এখন কিভাবে টাকাগুলো উদ্ধার করা যায়? তুমি তো অনেক মোবাইল কম্পিউটার ব্যবহার করো, একটু ব্যবস্থা করে দাও। আমি বললাম, ওই লটারিতে যদি আপনি 25 লাখ টাকা জিতে যেতেন, আপনি কি আমার কাছে আসতেন? সে বলেন, না, তো সত্যি কথা। তো বিপদে পড়লে মানুষ, সব সময় বিপদে পড়লে, মহা বিপদে থাকলে, তারা আল্লাহ দিয়ে হোক, খোদা দিয়ে হোক, ব্যক্তি দিয়ে হোক, মূর্তি দিয়ে হোক, শয়তান দিয়ে হোক, যেটা দিয়েই হোক, তারা তাদের বিপদ উদ্ধার করতে চায়। এটা হচ্ছে তাদের স্বরূপ। তারা আল্লাহর প্রতি ঈমান এনে সেই বিপদ দূর করবে, এইটা না। তারা চায় যে কোনো উপায়ে তাদের বিপদ আপদ মুসিবতটা দূর হোক, এটা তারা চায়। এই জন্য তারা এই আল্লাহকে তারা ব্যবহার করতে চায়। এখনো মানুষের সেই অ্যাটিটিউড, আল্লাহ শুধু তাদের সব বিপদ আপদ মুসিবত দূর করবেন, তাদের মনের খাহেশ পুরা, তাদের দোয়া করবেন, এই জন্য হচ্ছে আল্লাহ। আল্লাহর কাজ আমাদের জীবনে দুইটা, বিপদ আপদে বলে রক্ষা করবেন, আর যেটা হয় না, পরীক্ষায় ফার্স্ট হবো, চাকরি পাবো, এই আল্লাহ এটা ব্যবস্থা করেন। এই দুটা কাজ আল্লাহর, আমার বিপদ আপদ দূর করে দেওয়া, আর কিছু না পেলে সেটার ব্যবস্থা করে দেওয়া। এই জন্য মানুষ আল্লাহকে ডাকে। কিন্তু আল্লাহ যে তাদেরকে সৃষ্টি করছেন ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, সে কথা মনে রেখে না। আল্লাহকে তারা যে কোনো কার্য নির্বাহের একটা উপায়, সর্বোত্তম উপায় বলে তারা মনে করে। তো এই যে আল্লাহ বললেন, ফালাম্মা আনজাহুম, যুগে যুগে, সেই আদম থেকে শুরু করে এই পর্যন্ত মানুষকে যখন আমি মুক্তি দেই সেই বিপদ আপদ থেকে, ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, তখনই তারা পৃথিবীতে অন্যায়ভাবে জুলুম করতে থাকে। এইবার আল্লাহ মানুষদেরকে একটু ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, তোমাদের এই সীমা লঙ্ঘন বা জুলুম কিন্তু সম্পূর্ণ নিজেদের বিরুদ্ধেই করলা, আমার কোনো ক্ষতি করতে পারলা না তোমরা। ইন্নামা বাগিয়ুকুম, তোমাদের এই যে বাগি, বাড়াবাড়ি, জুলুম, অন্যায়, অবিচার, আল্লাহর প্রতি এই অ্যাটিটিউডটা, আলা আনফুসিকুম, তোমাদের নিজেদের বিরুদ্ধেই, আমার কোনো ক্ষতি নেই। মাতাউল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের সুখ সম্ভারের জন্যই তুমি এগুলো করলে, এইগুলাই তোমার চাওয়া পাওয়া। মাতাউল মানে ভোগ সম্পদ, উপভোগ্য জিনিস। আল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যা লাগে, এটাকেই শ্রেয় জ্ঞান করলা, পরকালকে উপেক্ষা করলা তোমরা। ওয়াতা কি তাজারুন আল আখিরা, তোমরা চাও খালি দুনিয়া। ওয়া তুহিব্বুন আল মাল হুব্বান জাম্মা, দুনিয়া, এর মাল সম্পদ, এগুলো চাও। ওয়া তাজারুন আল আখিরা, আখিরাতকে তোমরা পেছনে ফেলে রাখলা। এই মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের ভোগ সম্ভারের কারণে তোমরা এই জুলুমগুলা করলা, এগুলো তোমাদের বিরুদ্ধেই যাবে। ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম,
মাতা উল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার জীবনের ভোগ সম্ভার। সুম্মা ইলাইনা মারজিউকুম, অতঃপর তোমরা কি করবে, আমার দিকেই ফেরত আসবে, আসবে তো আমার কাছে। ফানুনাব্বিউকুম, আমি তখন তোমাদেরকে জানিয়ে দেব, বিমা কুনতুম তামালুন, তোমরা যা এই দুনিয়াতে কর্তা, এগুলো আমি কি করব বলে দিব, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো এই যে বিমা কুনতুম, তোমরা যা কর্তা, এই ইন্নামা বাগিউকুম আলা আনফুসিকুম, এই যে বাড়াবাড়ি, বিপদে পড়লে আল্লাহর কথা মনে করি, বিপদে না পড়লেই কি করি, এই অন্য জিনিস, মানে এই সুখ স্বাচ্ছন্দ্য আছে, ভালো আছে, তখনই আমরা এই অন্য কিছুর চিন্তা করি। মানে যেভাবে যায়, যে যা চলছি, হ্যাঁ ভালোই তো আছি, আমাদের তো কোনো সমস্যা নাই। তো এবার আল্লাহ কি করছেন, দুনিয়ার জীবনের একটু স্বরূপ বলে দিচ্ছেন কেমন আসলে, যে তোমরা নিয়ে, আল্লাহ তো অনেক বুঝিয়ে বলেন, মানে আল্লাহ মানে একদম ঠাস করে রেগে যান না, আমাকে সবকিছু বাদ করে দেন না, উনি একটু মানে এই ভালো করে এই জিনিসগুলো আমাদেরকে দেখান, যে আমরা যেন ইমানটা আনি। কি করেন, যে এই ইয়েতে তোমাদেরকে বিপদ আপদ দেই, ঠিক আছে, ভালো হইলে হইলা, নাহলে আবারও আর একটু ইয়ে দেয়, মানে এই সুযোগ দেয়। আমি অনেকবারই আপনাদেরকে বলেছিলাম যে জীবনের বিভিন্ন বাঁকে বাঁকে অনেকবারই শাস্তি আল্লাহ দ্রুত দিবেন না, শাস্তি আল্লাহ আস্তে আস্তেই দিবেন। কারণ এই পুরস্কার বা এই কি বলে রহমতের ব্যাপারটা এটা দ্রুত হবে, কিন্তু শাস্তির ব্যাপারটা দ্রুত না। কারণ কি, কারণ হইল আল্লাহ এই দুনিয়ার জীবনের স্বরূপটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, যে দেখো তোমাদেরকে আরেকটু বুঝিয়ে বলি, আগে রেগে মেগে না গিয়ে বুঝিয়ে বলতেছি যাতে তোমরা বুঝতে পারো। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, এই যে দুনিয়ার জীবনটা, যেটার জন্য একটু আমোদ প্রমোদ, খাবার দাবার, ভোগ বিলাস, মাতাউল হায়াতুদ দুনিয়া, এর জন্যই তো তোমরা আল্লাহকে ভুলে রয়েছ। তো যে জিনিসটা নিয়ে তোমরা আসো, এগুলো একটু বুঝে নাও। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই পুরো জীবনটা, যত 60, 70, 90, 100 বছর বাঁচো না কেন, এইটুকু কি কিসের মতো, কামা ইন, একটা পানির মতো, আনজালনাহু মিনাস সামাই, আকাশ থেকে আমি একটু পানি নাজিল করলাম, একটা বৃষ্টি পাঠালাম। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, তারপর কি হলো, এই উদ্ভিদ বা এই যে এই ভূমিজ কিছু, মানে মাটি থেকে কিছু ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হলো, ফসল হইলো আর কি। বৃষ্টিগুলা মাটির সাথে মিশলো, কিছু বীজ টিজ থাকলো, সেখান থেকে একটা ফসল হইলো। তো ফসল হবার কি, মিম্মা ইয়াকুলুন নাস, যেই ফসল থেকে মানুষ এবং ওয়াল আনআম, চতুষ্পদ জন্তুগুলো খেলো। একটা ধান হইলো, ধানগুলো চাল বানিয়ে মানুষ খেয়ে ফেললো, আর খড়গুলো গবাদি পশু এই আনআমে খেয়ে ফেললো। সময়কালটা খেয়াল করবেন, এই জন্য আপনাদেরকে একবার বলেছিলাম, যে কোনোভাবেই পুরা ধান গাছের একটা জীবনচক্র দেখবেন, মাত্র 2.5 থেকে 3 মাসের জীবনচক্র। এর মধ্যেই ওই জমি থাকলো, বীজ লাগালেন, একটু বড় হলো, পানি দিলেন, সিঞ্চন করলেন, তারপর ধান পাকলো, কাটলো, নিয়ে আসলেন, এই খড়কুটো হয়ে খেয়ে দিয়ে সব শেষ, মাত্র এই অল্প সময়ের মধ্যে। এরকম একটা ছোট্ট একটা সাইকেল হচ্ছে মানুষের জীবন। হাত্তা ইজা আখাজাতিল আরদু যুখরুফাহা, তো এই ফল ফসল যে যখন সুন্দর হয়, মানে একেবারে ধান থুর বলে আমাদের এলাকায়, ধান যখন ছিটতে থাকে, ধানগুলো যখন বেরোতে থাকে, ওই সময় ক্ষেতের চেহারাটা দেখতে অনেক সুন্দর হয়। ইজা আখাজাতিল আরদু যুখরুফাহা, পৃথিবী যখন, মানে ভূমি যখন সাজলো, শুভার আকার ধারণ করলো, ভূমির উপরে ক্ষেতের ফসল যখন আসবার উপক্রম হয়, তখন অনেক সুন্দর, গাছের চেহারাও সুন্দর হয়, যে এক্ষুনি হয়তো ফসলটা আসবে। যুখরুফ, সেটা দেখলে সোনার উপর মতো চকচকে লাগে। ওয়াজাইয়ানাত, এবং অনেক সুন্দর, একটা ফসল লাউ গাছে ধরে থাকলে অনেক সুন্দর দেখা যায়, মানে যুখরুফ আর মানে জিনাত, জিনাত আর যুখরুফ আরবি ফার্সি ভাষার দুইটা অত্যন্ত সুন্দর শব্দ। মানে যখন এই যে ঘন সন্নিবিষ্ট হয়ে ফসল উদ্গত হয়, যেখান থেকে মানুষ আর জীবজন্তু আহার করে, যখন ওই যে নয়নাভিরাম দৃশ্য হয়, ভূমি যখন তার শোভা ধারণ করে, নয়নাভিরাম হয়, তখন কি হয়, ওয়াজান্না আহলুহা, কৃষক তখন মনে করে, আহলুন মানে অধিবাসী, ওই ক্ষেতের মালিকটা মনে করে,
আন্নাহুম কাদিরুনা আলাইহা, তারাই মনে হয় এত সুন্দর ফসলটা জন্মিয়েছে, আরে এত সুন্দর একটা লাউ, এত সুন্দর একটা ধান পাট গাছ শাক সবজি ফলমূল বেগুন পটল, এগুলো মনে হয় আমিই বানাইছি, কত মেহনত করলাম, কত পানি দিলাম, খুঁটি দিলাম। তাই ওই ক্ষেতের মালিক ভাবে কি, আন্নাহুম কাদিরুনা আলাইহা, তারা মনে হয় এই ফসল মনে হয় তাদের আয়ত্তাধীন, এটা সে ভাবতে লাগে। তখন একদিন হয় কি, আতাহা আমরুনা লাইলান আও নাহারা, হঠাৎ একদিন রাতের বেলা আমার আদেশটা ওই খেতে চলে আসে, ওই ফসলের ক্ষেত্রে আল্লাহর আদেশটা আসে, একটা ঝড়, একটা বৃষ্টি অথবা একটা বিপর্যয় এমনভাবে আসে যে ফাজা আল্লাহা হাসিদা, ওই ক্ষেতটাকে আমি এমন বানিয়ে দেই যেন হাসিদা, সকল ফসল কেটে ফেলা হয়েছে। হাসিদা, সব ফসল সংগ্রহ করে ফেললে যেরকমের বিধ্বস্ত হয় ওই ক্ষেতের অবস্থা, এবং আরো এমন বিধ্বস্ত করি কাল্লাম তাগনা বিলামস, গতকালও এখানে কোনো ক্ষেত ছিল না, কোনো গাছ ছিল না, কোনো ফসলই ছিল না। এইভাবে আমি তার অস্তিত্বকে যখন বিলীন করে দেই, তখন সে বুঝে যে ওহো, ও তো কাদির না, সে সক্ষম না, এভাবে ফসল সে করতে পারে না, তার পরিশ্রমেই সব হয় নাই। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন, কাযালিকা, এভাবেই, নুফাসসিলু, বিস্তারিত বিবরণ বিশদভাবে বলি, ফাসসালা ইউফাসসিলু তাফসিল, আল আয়াতি, আমার আয়াতগুলো, লিকাউমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বিশদভাবে খুলে খুলে প্রতিটা সিচুয়েশনের বিবরণ দিয়ে আমি আয়াতগুলো বলি, যাতে এই কি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল সম্প্রদায়ের লোকেরা এখান থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। তোমার এই জীবনচক্র এই মাত্র এই 3 মাসের ধান ক্ষেতের মতোই, এর চেয়ে বেশি কিছু না। এরপরেও সঠিকভাবে ওই ধানগুলো সে আহরণ করতে পারবে কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই। সম্পূর্ণ আল্লাহর হাতে আমাদের এই জীবন যাপন চলাফেরা সব কিছুই উনার কবজায়, মুষ্টির ভেতরে, পূর্ণ আয়াত্তাধীন। আখিজুম বিনাসিয়াতিহা, তো এই এত অল্প সময়ের মধ্যে ওই ধানের মতো এখনই, এই তো আপনি চিন্তা করে দেখেন, এই সেদিনই হয়তো 6-7-এ পড়তেন, 5-এ পড়তেন, এত ছোট্টবেলায় ঘুরলেন ফিরলেন, এই তো সেদিন হয়তো বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ালেন কটা দিন, আর এখন দেখেন চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এই বয়স্ক হয়ে গেছেন, মানে সময়টা তো চলেই গেল। কত অল্প সময়, হাউ টাইম ডাজ ফ্লাই, মানে এই যে কত দ্রুত চলে গেল, এগুলো তো মানে অতি অল্প। এই যে কৃষক ক্ষেত লাগালো, হইলো, এইরকম যেরকম লেখা সেরকম তাড়াতাড়ি হয়ে যায় চোখের সামনে দিয়ে। আপনি যেখানে এরকম দেখলেন, আপনি যখন বয়স ছিলেন, এখন আপনার নাতির বয়সী হয়তো তেমন এমন হয়ে যাচ্ছে, এই যে জীবনটা কেটে যাচ্ছে। তো বিস্তারিত বিবরণ আল্লাহ দিলেন যে ইমানদার সম্প্রদায়ের জন্য না, এখানে এই কি ইয়াতাফাক্কারুন, মানে যারা তাফাক্কুর করে, চিন্তা ভাবনার খোরাক আছে এই সমস্ত লোকদের এখানে। কিন্তু যারা চিন্তা করে না, নিশ্চিন্ত নির্বিঘ্ন জীবন কাটায়, তাদের জন্য এখানে আবার কোনো শিক্ষা নাই। কারণ তারা তো মানে কোনো চিন্তা করে না। চিন্তা যদি করতো তাহলে তাদের একটা হইতো যে আমরা যেভাবে জীবনযাপন করছি এটা কি ঠিক হচ্ছে নাকি হচ্ছে না। তো যেহেতু তাদের কোনো চিন্তা নাই, তো আল্লাহ এই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রাখছেন, আমরা একটু চিন্তা করব। এবার আল্লাহ বলছেন যে দেখো, এই যে তোমরা দুনিয়ার ভিতরে এই জিনিসগুলো নিয়ে আসো, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ কিন্তু ইয়াদউ ইলা দারিস সালাম, দারুস সালামের দিকে আহ্বান করেন, শান্তি ধাম, শান্তির আবাসের দিকে এই আল্লাহ আহ্বান করলেন। ওয়াইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, এবং যাকে ইচ্ছা তিনি সেই সিরাতুল মুস্তাকিমের দিকে আহ্বান জানান। তোমরা যে এই অস্থায়ী জীবনের প্রতারণার জালে আবদ্ধ হচ্ছ, আপনারা জাল বোনা দেখেছেন নিশ্চয়ই। জাল বোনা যদি দেখেন, দেখবেন একজন ওই যে বুননকারী, উইভার, তাঁতি বা বুননকারী, সে কী করে প্রথমে ছোট্ট একটা জায়গায় শুরু করবে কাজটা, জাল বুনন প্রক্রিয়া, চিকন একটা জায়গায় ত্রিভুজের মাথায় তিনি কাজ শুরু করবেন।
এরপর আস্তে আস্তে জাল বুনে, যে মানুষ বলে ষড়যন্ত্রের জালি বুনক আর যে কোনো, আস্তে আস্তে অনেক বড় হয়। তো এই যে আল্লাহ এভাবে বলছেন, তোমরা যে এই অস্থায়ী প্রতারণা, এই যে দুনিয়ার জীবনের জালে আবদ্ধ হচ্ছ, দিন দিন তোমাদের জালের বিস্তৃতি হচ্ছে, আরো জড়িয়ে পড়ছ, আরো জড়িয়ে পড়ছ। আজ থেকে 10 বছর আগে আপনার ভেজাল অবশ্যই কম ছিল, আরো বছর আগে আরো কম ছিল। এই যে দুনিয়ার জালে জড়াচ্ছ, এই দিকে জড়িও না। আল্লাহ তোমাদেরকে ডাকছেন, চিন্তা করছেন, আল্লাহ তো এই যে এই পর্যায়ে ডাকেন, যেখানে অন্য জায়গায় তো আল্লাহ ইমানের কথা এইসব কথা নবী রাসূল পারে বলেই দিয়েছেন, কিন্তু এইখানে আল্লাহ একটা ডাক দিচ্ছেন, এই এই তোমরা এই যে জান্নাতের দিকে আসো। ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ দারুস সালামের দিকে তোমাদেরকে ডাকতেছেন। ওয়া ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, দারুস সালামে যারা যেতে চায়, তাদেরকে আল্লাহ সঠিক পথ প্রদর্শন করেন। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আল্লাহর এই ডাক অন্য কোনো মানুষ না, আল্লাহ হিমসেলফ ডাকতেছেন নিজেই, যে তোমরা এইদিকে আসো। কোনো আহ্বানকারীর আহ্বান না, দায়ী না, এখানে দায়ী স্বয়ং আল্লাহ। দাঈ ইলা দারিস সালাম, আল্লাহ হচ্ছেন দারুস সালামের দিকে, শান্তির নিবাসের দিকে আহ্বানকারী। যারা এই পথে চলতে চায় তাদেরকে তিনি সঠিক পথ দেখান। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সুন্দর কাজ করলো, মানে আহসানু সুন্দর করে করলো, আল হুসনা কল্যাণকর কাজ, কল্যাণকর কাজ সুন্দর করে করলো, ওয়া জিয়াদা তাদের জন্য আছে আরো অনেক কল্যাণ, আরো অনেক ভালো আছে, কর্মে সুন্দর। আইয়ুকুম আহসানু আমালা, কাজে যে ভালো, সৎ, নির্লোভ, যথাযথভাবে দায়িত্ব পালনকারী, এইরকম কাজে যারা ভালো, আমলে সালেহ যারা করে, এদের লা ইয়ারহাকু উজুহাহুম কাতারুম ওয়ালা যিল্লা, তাদের চেহারা কখনো কালিমা ও হীনতা আচ্ছন্ন হবে না। লা ইয়ারহাকু উজুহাহুম, তাদের মুখমণ্ডলগুলো হবে না কাতারুন আলকাত্রা, কালো কালি, বা ওয়ালা যিল্লা অপমান মিশ্রিত, হীনতাগ্রস্ত তারা হবে না। উলাইকা আসহাবুল জান্নাত, এরাই হবে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এই স্বল্প দুনিয়ার অল্পকালীন ভোগবিলাসের কথা বুঝতে পেরে যারা সৎকর্ম করবে, তাদেরকে আল্লাহ আরো হেদায়েতের পথে চলার শক্তি বাড়িয়ে দিবেন। হীনতা কালিমা তাদেরকে আচ্ছন্ন করবে না, তারা জান্নাতে যাবে, তারা সেখানে চিরস্থায়ী হবে। কিন্তু ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত, যারা মন্দ কর্ম উপার্জন করে, সারা জীবন ধরে মন্দ কর্ম করে, কাসাবু উপার্জন করে, সাইয়্যাত মন্দ কাজটাই করে, জাযাউ সাইয়্যাতিম বিমিসলিহা, তাদের এই সাইয়্যাতের জাযা মন্দ কাজের প্রতিফল, বিমিসলিহা অনুরূপ মন্দই হবে। ওয়া তারহাকুহুম যিল্লাহ, অপমানহীনতা তাদের মুখমণ্ডলকে গ্রাস করবে। এখানে ছিল লা ইয়ারহাকু উজুহাহুম কাতারু ওয়ালা যিল্লাহ, মুমিনদেরকে হীনতা কোনোদিন স্পর্শ করবে না, কিন্তু এই মন্দকর্মীদের তারহাকুহুম যিল্লাহ, জিল্লতি অপমানহীনতা তাদেরকে আচ্ছন্ন করবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহর কাছ থেকে রক্ষাকারী কেউ আর এখন থাকবে না। ওই যে দুনিয়াতে যতদিন উপায় উপকরণ অনুকূলে থাকে, ততদিন তারা সেগুলোর উপর ভরসা করে, কিন্তু এইখানে আল্লাহ ছাড়া আর কাউকে তারা আসিম রক্ষাকারী হিসেবে পাবে না। কান্নামা উগশিয়াত উজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা, কিয়ামতের দিন সেই জাহান্নামী মানুষ যখন তাদেরকে জাহান্নামের দুঃসংবাদ দেয়া হবে, তাদের মুখমণ্ডলের অবস্থা হবে কি, রাত্রির ঘন ঘোর অন্ধকারের আস্তরণ পড়লে যেমন দেখা যায়, ওই বিষণ্ণ বিপদে মানুষের চেহারাটা যেমন হয়, এরকমই হবে। উলাইকা আসহাবুন নার, তারাই হচ্ছে দুজকের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে কি হবে, চিরস্থায়ী হবে। এই রকমের মন্দ কর্মী লোকদের জন্য। ইয়াউমা নাহশুরুহুম জামিয়া, এরপর একটা ঘটনা ঘটবে। ইয়াউমা নাহশুরুহুম জামিয়া, কিয়ামতের দিন আমি সবাইকে একসাথে করব। সুম্মা নাকুলু, অতঃপর আমি বলবো, লিল্লাযিনা আশরাকু, ওই সমস্ত লোকদেরকে যারা শরীক করত,
মাকানাকুম, তোমরা দাঁড়াও একটু, তোমাদের স্থানে দাঁড়াও। আনতুম ওয়া শুরাকাউকুম, তোমরা এবং তোমাদের শরীকেরা, তোমরা জনগণেরা এবং তোমরা যাদেরকে নেতা মেনে চলতে তারা, তোমরা মুরিদেরা আর তোমাদের যারা পীর ছিল, তোমরা সাধারণ মানুষেরা আর তোমাদের যারা সর্দার ছিল, যাদেরকে শরীক তোমরা কর্তা। কোরআনের বহু জায়গায় এরকম আছে, আমরা শুনেছি নেতা কর্মী জনগণ সরকারের যে কথাটা, এখানে আবারও শুনতেছি যে যারা শরিক করত, শিরক করা বলতে আমরা ওই যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদেরকে বুঝি না, ওটা না। আমরা এই যে অনিসলামী শাসন অনুযায়ী এই সমস্ত রাজা বাদশাদের কথা মেনে চলছি, আল্লাহর আইনের সাথে এদেরকে আমরা শরিক করছি, ইচ্ছাই বা অনিচ্ছাই মেনে নিচ্ছি। আল্লাহ হচ্ছেন হুকুমদাতা, বিধানদাতা, ইলাহ। এটাকে বাদ দিয়ে যখন আমরা গণতন্ত্র রাজতন্ত্রের ভোটাভুটির মাধ্যমে এই যে দেশ চালাচ্ছি, দেশের আইন কানুন মেনে চলছি, এটাতে আমরা মুশরিক হচ্ছি, আল্লাহর সাথে শরিক করছি। এই শরিক, এই রাজা বাদশা মন্ত্রী উপদেষ্টা এরা যারা আছে, এদেরকে কিয়ামতের দিন একটা জায়গায় দাঁড় করানো হবে, জনগণকে এবং এই সুরাকা হুকুম। তখন এই তোমাদের এই শরিকদেরকেও, এই থামো তোমরা, মাকানাকুম, যে যেখানে আছো দেন অ্যান্ড দেয়ার, দাঁড়িয়ে যাও। ফাজাইয়ালনা বাইনাহুম, অতঃপর তাদের মধ্যে পৃথক করে দিব যে এটি নেতা, এগুলা কর্মী, এগুলোর নেতৃত্বের আসনে, এগুলো এই যে আনুগত্যের আসনে। তখন ওয়াকালা শুরাকাউহুম, তাদের শরীকেরা বলবে, তখন এই যে নেতারা, রাজারা, এই সাদাতানা ওয়া কুবারানা, বড় লোকেরা বলবে, মা কুনতুম ইয়ানা তাবুদুন, তোমরা তো আমাদের দাসত্ব করতে না, আমরা কি তোমাদেরকে বলছি দাসত্ব করতে? তোমরা কেন আমাদেরকে বলতা? অন্য জায়গায় সূরা সাবাতে, সূরা ইব্রাহিমে, আর অনেক জায়গায় এই শুনেছি আমরা। তো এই যে এই আরো মানে বেশ কটা জায়গায় আপনি পাবেন যে এই দুজকের হকদার তারা দুজকে যাবে, কিন্তু ওই যে মাঝখানে যাদের কারণে দুজকে যাবে, যেই ব্যবস্থাটার কারণে, আমরা তো এই ব্যবস্থার মধ্যে আছি না, যে একদল লোক শাসন করে আল্লাহ বিরোধী আইন দিয়ে, আর আমরা মেনে নেই। তো এই যে মেনে নেওয়ারা, এরাও মুশরিক, এরা তাদেরকে মাবুদ বানিয়ে রাখে। তো তখন আল্লাহ বলছেন কি, বিশ্বাস হচ্ছে না, মানে জনগণ স্বীকার করতে চাইবে না যে এটা যে ইবাদত, এটা যে দাসত্ব, অথবা এই আইন মানাও যে আল্লাহর সঙ্গে শরিক করা, এটা জনগণ মানতে চাইবে না। তখন আল্লাহ বলবেন, ফাকাফা বিল্লাহি শাহিদাম বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের আর তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন, তবে তোমাদের এই ইবাদত সম্পর্কে আমরা গাফেল ছিলাম, আমরা তো জানতাম না যে তোমরা আমাদের ইবাদত করতা। আমরা মনে করতাম আমরা নেতা শাসক, তোমরা আমাদের আনুগত্য করবা, কিন্তু এটা যে ইবাদত, ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন, আমরা তোমাদের এই ইবাদত সম্পর্কে কিছুই জানতাম না। মানে সেটা একটা ফেরেশতা হোক, দেবদেবী হোক, জিন হোক, রুহু হোক, পূর্ববর্তী মনীষী হোক, পূর্বপুরুষ হোক, নবী হোক, অলি হোক, শহীদ হোক, রাজা হোক, বাদশাহ হোক, সমাজের নেতা হোক, সর্দার হোক, এমন যাদেরকে আমরা মেনে চলছি, আল্লাহর গুণাবলীতে অংশীদার সাব্যস্ত করছি, তাদের কথা এমনভাবে মানি যেভাবে আল্লাহর কথা মানা হয়, তখন এই যে আমরা তাদেরকে এভাবে মানলাম, কিয়ামতের দিন ওরা তাদের পূজারীদেরকে বলে দিবে, আরে তোমরা যে আমাদের পূজা কর্তা, ইবাদত কর্তা বা দাসত্ব কর্তা, এটা তো আমরা জানতামই না, বুঝি নাই, মানে এইটা তো মানে এইটা এইভাবে খেয়াল করি নাই। আর ওই পীর ফকিররা বলবেন যে তোমরা আমাদের কাছে যে দোয়া কর্তা, আকুতি মিনতি নিবেদন ফরিয়াদ নজরানা মান্নত শিরনি ফিরনি, প্রশংসা স্তুতি জপ তপ সিজদা চুম্বন দরগা প্রদক্ষিণ, এইগুলো তো আমাদের কাছে আসে নাই। এই যে ধর্তা এদের কাছে, এই এত আপনি ছাড়া কেউ এটা পারবে না, তো এইগুলো তো আমরা জানতাম না। এই যে এত বড় বড় রকমের এই কি বলবো, এই মাজার, এই খাজা মঈনুদ্দিন চিশতির মাজার, আজমির শরীফ, অমুক তমুক, বা অমুক রাজা, অমুক বাদশাহ, যাদের কাছে আমরা ধর্ণা দিই, বলি, বা তাদের কথা মেনে চলে তাদেরকে যে আমরা আইন শাসনের কর্তৃত্ব রবের আসনে বসিয়েছি, এমনকি এই যে ধর্মীয় নেতৃবৃন্দদেরকেও যে রব বানিয়ে বসে আছি, এটা তো তারা কিয়ামতের দিন অস্বীকার করবে যে তোমরা আমাদেরকে মানছো কেন। তখন কি হবে, এই যে এত ঝগড়াঝাটির স্বরূপ উন্মোচিত হবে। এখন মানুষ অনেকটা অজান্তেই অনেক অনেক পাপ করে ফেলে। এই যে অজান্তে আমরাও যে মুশরিকি জীবন যাপন করছি, শিরকযুক্ত আইন কানুনের মাধ্যমে, এই ব্যবস্থাটাও যে কুফরি শিরকি, এটা তো অতটা ঠাহর করতে পারি না, আমাদের বোধগম্যতার ভেতরে তো আসে না। তো
তখন তারা বলবে যে ইনকুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন, এই ব্যাপারটাতে আমরা গাফেল ছিলাম, বুঝি নাই যে এটাও ইবাদত। সেখানে হুনালিকা তাবলু কুল্লু নাফসিম মা আসলাফাত, হুনালিকা সেখানে, তাবলু কুল্লু নাফসিন প্রত্যেক ব্যক্তি, মা আসলাফাত সেই সময় প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের স্বাদটা বুঝবে। অথবা আরেকটা ভিন্ন অর্থে সেইখানে প্রত্যেকেই তার কৃতকর্মগুলা পরীক্ষা করে নিবে, দেখবে যে আসলেই তো আমার আমলের মধ্যে শিরক ছিল, এটা যে এতক্ষণে টের পেলাম যে এখানে 20% শিরক, ওইখানে 30% শিরক, শিরক মিশ্রিত আমল। হুনালিকা সেখানে, তাবলু পরীক্ষা করে নিবে, যাচাই বাছাই করে দেখবে, কুল্লু নাফসিন প্রত্যেক ব্যক্তি, মা আসলাফাত আগে যা করেছে সব যাচাই করে দেখবে যে তার আমলগুলা সব ভুয়া, শিরক মিশ্রিত আমল, কেমন জানি হয়ে গেছে, ভালো মনে করে করলো সূরা কাহাফের সেই নাম্বার আয়াতের আলোকে, কিন্তু এখন যাচাই করে দেখতে গিয়ে দেখলো যে এগুলো তো খাঁটি সোনা না, সোনার পিতলা কলস, এইরকম অবস্থা। তখন এই আমলও যা টুটাফাটা করেছিল সেগুলোও শিরক মিশ্রিত ছিল। এটা পরীক্ষা করে দেখবে, যাচাই করে, আল্লাহ বলে দেখো তো তুমি যে এই আমলটা করছো এভাবে, এটা এখন যাচাই করে দেখো যে এই ইমানের মানদণ্ডে এগুলো কতটুকু টেকে। তখন তাদের কোনো উপায়ই থাকবে না। ওয়া রুদ্দু ইলাল্লাহ মাওলাহুমুল হক, তখন সবাই ফেরত যাবে, তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে ইলাল্লাহি আল্লাহর কাছে, যে আল্লাহ হলেন মাওলাহুমুল হক সত্যিকারের মাওলা, প্রকৃত অভিভাবক, আসল অভিভাবক, সত্যিকারের মালিক যিনি, তার কাছেই ফেরত যাবে, আর কেউ তার সাথে থাকবে না। ওয়াদাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, এবং তারা যা কিছু উদ্ভাবন করেছিল, যেই সরকার, রাজা, বাদশা, আইন কানুন, নিয়ম, সামাজিক বিধিবিধান মানত, তারা নিজেরা যা ইফতারুন করেছিল, তৈরি করেছিল, ওগুলোর কিছুই থাকবে না, কোনো ব্যক্তিই থাকবে না, কোনো স্বামী থাকবে না, স্ত্রী থাকবে না, সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ তার থাকবে না, সম্পূর্ণ একাকী অবস্থায় প্রত্যেকটা ব্যক্তি, কুল্লু নাফসিম্মা আসলাফাত, কিয়ামতের দিন আল্লাহর সামনে ল্যাবরেটরিতে পরীক্ষা করার মতো প্রত্যেকটা আমল যাচাই করে গিয়ে তারা দেখবে যে কি সব এই শিরক মিশ্রিত আমল করেছি, টের পাই নাই তো। তখন তারা কি হবে, ওয়া রুদ্দু, রাদ্দা ইয়া রুদ্দু মানে ফিরিয়ে নেওয়া, এখান থেকে মাজুল হচ্ছে রুদ্দা, সে একজন পুরুষ, তাকে ফিরিয়ে নেওয়া হলো, রুদ্দা রুদ্দা রুদ্দু, তাদের সকলকে ফিরিয়ে নেওয়া হবে ইলাল্লাহি আল্লাহর কাছেই, যে আল্লাহ হলেন তাদের মাওলাহুমুল হক সত্যিকারের মাওলা, প্রকৃত অভিভাবক আল্লাহ, আর কেউ আপনার সাথে যাবে না। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকেই একাকী, কোনো স্ত্রী পুত্র পরিজন বেষ্টিত হয়ে না। বিপদের জায়গায় আমরা 2-4 জন লোক নিয়ে যাই, যে কোর্টে হাজিরা দিতে যাব, হঠাৎ যদি গ্রেপ্তার করে, ভাই তুমি আমার সাথে আসো, হসপিটালে যাব যদি অসহায় হয়ে পড়ি, আমার আত্মীয় স্বজন নিয়ে যায়, কিন্তু না, সম্পূর্ণ একাকী, মাওলাহুমুল হক, সেদিন মানুষ টের পাবে যে আল্লাহ তার কেমন অভিভাবক। এর আগে দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত তারা উপকরণ বেষ্টিত, এই দুনিয়ার মানুষজন ক্ষমতা বেষ্টিত থাকে, তখন তারা আল্লাহ যে প্রকৃত মাওলা, প্রকৃত অভিভাবক, হক মাওলা, মাওলাহুমুল হক, এটা তারা বুঝতে পারে না। সেই মহা বিপদের দিনে, কিয়ামতের দিন, মুসিবতের সময়, চরম বিপদে একাকী নিজের আমলকে যখন দেখবে কিছুই নাই, সব শিরক বিস্তৃত, এই মানে চলে না এই আমলগুলা, এই টেকে না, তাবলু পরীক্ষা নিরীক্ষা করলে এগুলো ধূপে টেকে না, এমন সব আমল তারা নিয়ে আসছে, মা আসলাফাত পূর্বে যা গত হয়েছে। প্রতিটা ব্যক্তি তার আমলটা চেক করে দেখবে, তখন তাদেরকে রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, তাদেরকে সত্যিকারের মাওলা, প্রকৃত অভিভাবক আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। ওয়া দাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, এবং তারা যা মিথ্যা উদ্ভাবন করত, যেই মিথ্যা নিয়ে থাকতো, মিথ্যা ছলনার এই দুনিয়াবী জীবনে থাকতো, তা সবই তার সামনে থেকে অন্তর্হিত হয়ে যাবে, উধাও হয়ে যাবে সব, সে শুধু আল্লাহকেই দেখতে পাবে। ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবহু, সে শুধু আল্লাহকেই দেখতে পাবে এবং আল্লাহই তার হিসাবটাকে বুঝিয়ে দিবেন, আর কাউকে সেখানে পাওয়া যাবে না। এই যে মানে এত করে বলা, মানে আল্লাহ বুঝিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ,
ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, তোমাদের এই বাগি, এই যে সীমা লঙ্ঘন, এটা কিন্তু তোমাদের নিজেদের বিরুদ্ধেই যাবে। দুনিয়ার জীবনকে এভাবে নিও না। সূরা আনআমেও একই কথা আছে, এই যে এই আয়াতটার মতো। সুম্মা রুদ্দু, অতঃপর তাদেরকে ফেরত নিয়ে যাওয়া হবে, প্রত্যানীত হবে সবাই, ইলাল্লাহ, আল্লাহর দিকে, যে আল্লাহ হলেন মাওলাহুমুল হক, সত্যিকারের অভিভাবক। আমরা যাদের প্রতি ভরসা করি, আবারও বলছি, পরিবার পরিজন নিয়ে, আমার বাবার প্রতি ভরসা, মায়ের প্রতি ভরসা, ছেলে মেয়ের প্রতি ভরসা, এই যে পরিবার পরিজন নিয়ে থাকি বিপদে, কোনোই কাজে আসবে না। মাওলা আমার অভিভাবক, দেখভাল, আল হক, সত্যিকারের মাওলা আল্লাহ। আলা আলাহুল হুকমু, সেই মাওলার হুকুম মানবা না, সাবধান হয়ে যাও। আলা, সাবধান, লাহুল হুকমু, সত্যিকারের মাওলা যিনি, মাওলা হুমুল হক, প্রকৃত অভিভাবক যিনি, তারই সব হুকুম, তারই সব কর্তৃত্ব। ওয়াহুয়া আসরাউল হাসিবিন, তিনি সর্বাপেক্ষা তৎপর হিসাব গ্রহণে। তো এই যে অবস্থা, আজকের যে সূরা ইউনুসের কয়েকটা আয়াত পড়লাম, ইউনুস 21 থেকে 30 পর্যন্ত 10টা আয়াত। দুঃখ দৈন্য স্পর্শ করলে মানুষ কি হয়? ইমানদার হয়। ওই যে প্রমোদ ভ্রমণ, প্লেজান্ট ট্রিপের পরে যখন কি হয়, হঠাৎই বাতাসটা তরঙ্গাহত আর বাত্যাহত হয়, তখনই মানুষ বিশুদ্ধ চিত্তে আল্লাহকে ডাকে। সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলে আবারও সে ভুলে যায়, জুলুম করতে থাকে। জুলুম নিজেদেরই বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে না। আল্লাহর বিরুদ্ধে মকর করতে পারে না। তারপর কি, আল্লাহ দুনিয়ার জীবনের একটা উদাহরণ দিলেন যে এই ছোট্ট জীবন, এই 3 মাসের ধান ক্ষেতের জীবন যদি দেখে থাকো, এরকম এর মধ্যে এত কিছু করতে হবে কেন? কিন্তু এই ফাঁকে আল্লাহ আরো বললেন যে এগুলো দুনিয়ার জীবনের স্বরূপ বুঝি আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ নিজেই সেই দারুস সালাম, জান্নাতের দিকে আহ্বান করছেন, তোমরা যেন এখানে চলে আসো, এই দুনিয়ার জীবনের কাজের মধ্যে থেকো না। সবশেষে এই আমাদের রাষ্ট্রীয় সামাজিক জীবনযাপন ব্যবস্থার যে নেতা আর কর্মী, সরকার এবং জনগণ এবং ওই বড় বড় ব্যক্তিত্ব আর অনুসারী ব্যক্তিত্বদের যে একটা কথা বললেন, তো এগুলো কেউই আমার সাথে যাবে না। আল্লাহর সাথে মাওলা হুমুল হক, আল্লাহর কাছে আমাকে একাই যেতে হবে। কাজেই এদের সংস্পর্শ, এই ধরনের শিরক মুক্ত সমাজ রাষ্ট্র যেন আমরা বর্জন করে, ওই যে যিনি আমার মাওলা, সত্যিকারের মাওলা, সেই মাওলার হুকুমে যেন আমরা আমাদের সবকিছু পরিচালনা করতে পারি। আল্লাহ সেই শিক্ষাটা গ্রহণ করার তৌফিক দেন আজকের এই আলোচনা থেকে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিনা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।